জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় রংপুরের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন প্রধান আসামি। এই মামলার প্রতিবেদনে শেখ হাসিনার হুকুমে সাইদকে হত্যার কথা উল্লেখ থাকবে। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের সব মামলার ভিত্তিতে একটি আলাদা তদন্ত প্রতিবেদন চলতি মাসের মধ্যে হয়ে যাবে বলে আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় সরাসরি জড়িত এমন 4 জনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ওই আবেদন মঞ্জুর করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ এবং 2 পুলিশ সদস্য এএসআই মোহাম্মদ আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার দেখিয়ে আগামী 9 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আবু সাইদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সবকিছু উল্লেখ থাকবে, কিন্তু এইখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে। 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে, কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে। এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব।